দোলা, বিশাল, এই বুকের ভেতরটায় ভীষণ কষ্ট। মা বাবাকে হারিয়েছি, শেষ পর্যন্ত মাসুদ ভাইয়ার কি হবে তা শুধু খোদাই জানেন। দোলা, যে কষ্ট তোমাকে আঁকড়ে ধরেছে আমি তা দূর করে দিতে পারবো না, কিন্তু যারা তোমার মা বাবাকে খুন করেছে সে খুনিদের শাস্তি দিয়ে তোমার মা বাবার আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করব। বিশাল। হ্যাঁ দোলা, আর তাই এই শহরের সব ক্রিমিনালদের ছবি নিয়ে এসেছি। যদি এদের মধ্যে তোমার মা বাবার খুনিকে চিহ্নিত করতে পারো তাহলে সেই খুনিকে আমি ফাঁসিতে ঝুলাবো। দেখো, এখন বলো কে, কারা সেই খুনি? হ্যাঁ, এই সেই খুনি, এরাই আমার বাবা মাকে খুন করেছে। ইয়েস, ওদেরকে আমার সন্দেহ হয়েছিল, তাই খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। তাইলে অগরে খুঁজা বাইর করবার দায়িত্বটা তুমি আমারই দাও। আমি সারা শহরের অলিতে গলিতে গিয়া ওই শালা করে ঠিকই খুঁজা বাইর করুম। ঠিক বলেছ, তাই আজ থেকেই ওদের খোঁজে বের হয়ে যাও, কিন্তু সাবধান ওরা যেন টের না পায়। তুমি কোনো চিন্তা করো না। ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম, এই ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম, 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 ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম। নজরে যখন পড়ছস এইবার শালা মরছস। কারণ ওই বান্দির বাচ্চা এসআই বাঁশের চাইতে কঞ্চির মতো বড় হয়ে বাঘার কেস ফাইল উপরে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই মামলা আমাকে সামলাতে হবে। আপনি নিশ্চিন্তে থাকেন আমিন ভাই, আপনার বাঘারের জামিন আমি করাবো। ওসে, তুমি চাইলে পিসি সরকারের মতো জাদু দেখাইয়া বাঘারে আদালতে হাজির করো। কাজটা বড় কঠিন, তবু এই কুতুবউদ্দিন তার কুতুবগিরির সব চেষ্টা চালাবে। আর তাই জামান এবং তোমরা সবাই একটু সাবধানে থেকো, কারণ বাঘাকে মুক্ত করার আগে যদি তোমরা কেউ ধরা পড়ো তাহলে বড় মুশকিলে পড়ে যাব। বুঝছি, ওই শালা এসআই এখন পণ্ডিত মশাই হয়েছে, তাই বাঘারে ছাড়াই আনার পর ওরে দাগা দিয়া বুঝাই দিমু উপরে আসমান নিচে জমিন মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তারে দেই না আমি জামিন। বলে ঠিকই জানবি, বল জানে বাসে চলে বল কে খুন করছে।